আসেন মূল আলোচনায় চলে এসেছি। মোটিভেশন অনেক হয়েছে বন্ধুরা আমার, আজকের এই ঝাঁঝালো মোটিভেশনটা হওয়ার কথা ছিল না, কিন্তু আমাদের ওয়েদারের কারণে, পারিপার্শ্বিক অবস্থার কারণে নতুন স্লাইড বানাইতে পারি নাই বিদায় পুরানটা দিয়ে কোনো মতো ডাইল ভাত মাইকে আমরা খেয়ে ফেলেছি। এবার বাকিটা হবে ইনশাল্লাহ খেলা। এই যে হোয়াট ইজ হেলথ, এই হেলথের যে বিষয়টা সেটা হচ্ছে, বরাবর আমি আপনাদের সবাইকে একটা কথা বলে থাকি, যে সবসময় একটা কথা বলি যে এই হেলথটাকে ভালো রাখতে হবে, কারণ স্বাস্থ্যই হচ্ছে সকল সম্পদের মূল। আপনার স্বাস্থ্যটা যদি ভালো থাকে আপনার কাছে পান্তাভাত ভালো লাগবে, যদি আপনার স্বাস্থ্য ভালো না থাকে আপনার কাছে কাচ্চি বিরিয়ানিও ভালো লাগবে না। আপনার এই স্বাস্থ্যটা যদি ভালো লাগে, ভালো ভালো থাকে, আপনি বাতাসের নিচে, গাছের নিচে খালি গায়ে বসে থাকতেও আপনার কাছে ভালো লাগবে। কিন্তু আপনার যদি স্বাস্থ্য ভালো না থাকে আপনি শুট টুট করেও আপনার কাছে ভালো লাগবে না, এসি রুমে থাকতে ভালো লাগবে না। এই জন্য আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখতে হবে। আর মানব শরীরের স্বাস্থ্যটা হচ্ছে 100% অটো হেলিং সিস্টেম, অর্থাৎ আপনার ভিতরে সবকিছু আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করে দিয়েছে, এটা অটোমেটিকলি জেনারেট হচ্ছে, নিজে নিজে চলতেছে, আপনি কিন্তু কোনো কিছু চালাতে হচ্ছে না। আপনি এই যে আপনি হাতটা চালাচ্ছেন এটাও কিন্তু আপনার ব্রেন থেকে সিগন্যাল আসতেছে, এবং আপনার খাচ্ছেন অটোমেটিক ভাবে, এটা হজম হচ্ছে, সবকিছু অটোমেটিক ভাবে হচ্ছে। শুধু আপনাকে আমাকে একটা কথা মনে রাখতে হবে, গাড়ি কিন্তু অটোমেটিকলি চলে তেল মোবিলের জোরে, তেল মোবিল কিন্তু মাঝে মাঝে দিতে হয়, ঠিক আছে? এরকম আপনার শরীরটাকে ভালো রাখার জন্য মাঝে মধ্যে আপনাকেও কিন্তু তেল মোবিল দিতে হবে। আপনি যদি সবকিছু দিতে পারেন তাহলে কিন্তু আপনার সবকিছু ঠিকভাবে চলবে। তো আসেন, এই স্বাস্থ্যটার প্রতি আমাদের ডক্টর লিম গুরুত্ব দিয়েছে, আমরাও এটা গুরুত্ব দিব, কারণ হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস হচ্ছে আমাদের কোম্পানির মূল স্লোগান। আমরা এটার আঙ্গিকে কাজ করবো এবং আমাদের স্বাস্থ্যটা ভালো রাখার জন্য আমরা প্রতিনিয়ত ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবো। আমি এখানে ট্রেনে যাব কারণ এগুলা অনেকবার আপনাদের সাথে কথা হচ্ছে, ডিএক্সএন প্রোডাক্টে সরাসরি চলে যাই। গ্যানোডার্মা কিং অফ হার্বস দিয়ে প্রোডাক্টটা তৈরি করা হয়েছে, যেটা দিয়ে আমাদের আরজি এবং জিএল দুটো ফরম্যাটে পাওয়া যায়। আসেন, যেহেতু প্রোডাক্ট কিভাবে কি কাজ করে সেটা আজকের আলোচনার মুখ্য বিষয় না, আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে এটা কিভাবে ইউজ করব আমরা, সেটা হচ্ছে আলোচনার মুখ্য বিষয়। তারপরেও কি কাজ করে সেটাও স্লাইডের মাধ্যমে চলে আসবে। আর যে জিএলটা প্রথমলি ব্যবহার করতে গেলে, যেহেতু বাংলাদেশে আছি, দেশান বাংলাদেশের প্রোগ্রাম, আমি পাউডার নিয়ে আগে সর্বপ্রথম কথা বলবো, এরপরে মাশরুম পাউডার এবং আরজিজিএল ক্যাপসুলে যাচ্ছি পরে। তো সর্বপ্রথম আরজিটা আপনি নেওয়ার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, যে যে সাথে যে চামচটা থাকে, অথবা আপনি টেবিল চামচ বা চায়ের চামচে নিবেন, এই চামচে যদি আপনি আরজি 1 চামচ নেন, জিএল দিতে হবে তার থেকে একটু বেশি। আর এটা আপনি ঠান্ডা পানি দিয়েও খেতে পারেন, কুসুম গরম পানি দিয়েও খেতে পারেন, দুধের সাথেও খেতে পারেন। যারা বিবাহিত আছেন তারা দুধের সাথে খাবেন, যাদের অ্যালার্জি প্রবলেম আছে তারা দুধের সাথে খাওয়ার দরকার নেই। আর এই কুসুম গরম পানি দিয়ে খাবেন। আর ঠান্ডা পানি দিয়ে না খাওয়াটাই বেটার, একটু গরম পানি দিয়ে খেলে বেটার, কারণ গরম পানি ভিতরে গেলে এটা স্টোমাকে খুব ভালো কাজ করে, আমরা সবাই জানি। এই আর যে জেলটা আপনার গ্যাসটাকে একদম নির্মূলে ধ্বংস করে দিবে। উম সবাই ফলো করেন। আর যেটা যদি আপনি 1 চামচ দেন, জিএলটা একটু বেশি দিবেন, ঠিক আছে? আর যেটা 1 চামচ দিলে জিএলটা একটু বেশি দিবেন। আর যদি আর জি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দেন, অর্থাৎ 1 ভাগ খালি রাখেন, তাহলে মানে 1 চামচের 60% যদি আর জি নেন তাহলে পুরো চামচ জিএল নেবেন। এটা আপনি অন্য অন্য খাবারের সাথে মিক্স করে খেতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, কোনোভাবেই আপনার কাছে এই পাউডার খাওয়ার সময় কোনোভাবেই যেন বিরক্ত না লাগে সেইভাবে খাবেন। একবার যদি আপনার কাছে খারাপ লাগে খাইতে, তাহলে দ্বিতীয়বার আর খাইতে মন চাইবে না, মানে মন থেকে কেমন জানি এটা ডিনার ডিনার ভাব আসবে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এমন ভাবে খাবেন যেন কোনোভাবে বিরূপ না লাগে, খারাপ না লাগে, গন্ধ না লাগে, ঠিক আছে, তিতা না লাগে, এরকম ভাবে আপনি খাবেন। মিষ্টি জাতীয় কোনো কিছুর সাথে খেলে আরো ভালো। তাহলে আর জি জিএল এর এই পরিমাণটা গেলে অবশ্যই অবশ্যই এটা খালি স্টোমাকে খেতে হবে, কারণ যেহেতু এটা একটা খাবার, এটা খালি পেটে খাবার খেলে ভালো। এই জন্য খালি পেটে খাবেন সবসময়। আর রাত্রে শুইতে যাবেন যখন তখন খাবেন, তাহলে সারা রাত আপনার হজম প্রক্রিয়াটা ভালো থাকবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খাবেন। তবে এক্ষেত্রে আরেকটা কথা বলি, যারা মরঞ্জি খেতেছেন, মানে মরঞ্জি খাচ্ছেন, ডায়াবেটিস রোগী বা বিভিন্ন রোগী, যারা মরঞ্জির সাথে ইচ্ছে করলে কিন্তু আপনি কি খেতে পারেন, ইচ্ছে করলে আপনি এই আর জি জিএলটা পাউডারটা খেতে পারেন, বা মাশরুম পাউডার যারা বিদেশে খাচ্ছেন মরঞ্জির সাথে, আবার যারা রোজেল খাচ্ছেন এটার সাথে যখন একসাথে খাবেন তাহলে আপনার কাছে আর গন্ধটা লাগবে না। আর আরজিজিএল ক্যাপসুলের ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে, একসাথে শুরুতে আপনি অনেকগুলো ক্যাপসুল যদি খেয়ে ফেলেন, আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে অথবা লুজ মোশন, দুইটার একটা হবে। মানে হয়তো দেখবেন যে পেটে সব চলে গেছে, আর না হলে আর কোনো কিছুই বেরোচ্ছে না, এরকম দুটোই মনে হবে। আপনি পানির পরিমাণটা একটু বেশি করে খাবেন। আর আরজিজিএলটা যদি একসাথে বেশি বেশি খাওয়া শুরু করেন, আপনার ঘুম টোটালি চলে যাবে, হবে না ঘুম। এই জন্য ডোজটা সর্বপ্রথম আমরা, যেহেতু এটা ক্যাপসুল আকারে দিছে কোম্পানি, নিশ্চয়ই বুঝতে হবে যে এখানে ডোজের একটা ব্যাপার স্যাপার থাকতে পারে। একটা প্রথম সপ্তাহে একটা আরজি একটা জিএল, সকালে রাত্রে সেম, মানে তাহলে প্রতিদিন 2টা আরজি 2টা জিএল যাচ্ছে। এইভাবে 1 সপ্তাহ খাবেন। 1 সপ্তাহ খেলে কি হবে, আপনার শরীরে আরজিজিএল এর একটা ধর্ম আছে, এটা রেগুলেটিং করে, আপনার শরীরকে স্ক্যানিং করে, এরপরে জেনারেট করে। কথা বুঝতে হবে আপনাকে, একেবারে শুরুতে যে কাজ করে দেয় তা কিন্তু না, এটা আগে আপনার শরীরে গিয়ে স্ক্যান করবে, রেগুলেট করবে আপনার শরীরে কোথায় 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 প্রবলেম আছে, এটাকে স্পেসিফিক আইডেন্টিফাই করবে। এরপরে আপনার রিপেয়ার করবে কিন্তু 26 দিন পরে। মানে অর্থাৎ আপনার 26 দিন, 3 সপ্তাহ, 4 সপ্তাহ পরে কিন্তু কাজ শুরু করবে। এটা আপনার একদম জেনারেটের কাজ, সেল জেনারেটের কাজ, তখন গিয়ে শুরু করবে। আর কোন রোগীকে যদি দেন 3 মাসের কথা বলবেন যে আপনি আগামী 3 মাস খাবেন, কারণ নতুন করে আমাদের সেলের যে ব্যাপারটা দেখবেন, শরীরের 70% টেস্ট করা হয় ব্লাড থেকে।
আপনি কিডনি টেস্ট করবেন কিটোনাইন, তাও কিন্তু ব্লাড থেকে হয়। এই জন্য নতুন ব্লাড সেল উৎপাদিত হলেই আপনার এই প্রোডাক্ট গুলা কাজ করছে যে ওটার প্রতিক্রিয়াটা সবচেয়ে বেশি দেখা দিবে। সো আমরা চেষ্টা করবো 3 মাসের সময়টুকু নিব, যে আপনি আগামী 3 মাস পর্যন্ত এটা খাবেন, এই কথাটা বলে দিবেন। তাহলে আমরা আরজিজিএল থেকে চলে যাচ্ছি। আর মাশরুম পাউডারের যে বিষয়টা, আমাদের বিদেশি ভাই যারা আছেন, স্বর্ণের খনি যারা বিদেশি ভাই, তাদেরকে বলতেছি মাশরুম পাউডার খাওয়ার ক্ষেত্রে একটা বিষয় ফলো রাখবেন। সেটা হচ্ছে আপনি মাশরুম পাউডারটা, অনেকে খাইয়া এরপরে ব্ল্যাক কফি খেয়ে ফেলে তাড়াতাড়ি করে, তার সময় নাই, ডিউটিতে চলে যাচ্ছে, কফি তো খাইতেই হবে, কফি প্রেমী যে বাইরে আছেন, এই ভুলটা করবেন না। আপনি মাশরুম পাউডার খাইছেন, এরপরে কফি খেয়ে ফেলছেন, তো কফি তো গিয়ে মাশরুম পাউডারকে ধ্বংস করে দিচ্ছে, কাজ করার সুযোগ দিচ্ছে না। এই জন্য আপনারা যখন মাশরুম পাউডার খাবেন, তখন 2 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত আর কফি কাজও করবেন না। ঠিক আছে? আর সবাইকে বলতেছি এটা, আর কফি তখন খাবেন না, কারণ ব্ল্যাক কফিটা হজমকে এমন ভাবে করে, আপনার ভিতরে সবকিছুকে একদম প্রক্রিয়াজাত করে ফেলে। সো এটা একটু টাইম নিয়ে আপনারা খাবেন। ঠিক আছে বন্ধুরা? তাহলে আর যে জেল থেকে আমরা বের হয়ে গেলাম। তারপর আসেন, এটা অনেক রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। এরপর আসেন করিসেপের কথা। করিসেপস যে ট্যাবলেট আছে, করিসেপ সিরিয়াল আছে, এটা করিসেপ পাউডার আছে। 3 ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, 3 ভেরিয়েন্টে পাওয়া যায়, এটা আমরা সবাই জানি। যে এটা হেপাটাইটিস বি এর জন্য কাজ করে, হাই কোলেস্টেরল, অ্যাজমা, লিভার ডিজিজ, ডায়াবেটিস, ক্যান্সার, মেমোরি লস, হার্ট অ্যান্ড সার্কুলেশন ইস্যু। তারপর অ্যাডাল্ট পারফরমেন্সের ক্ষেত্রে করিসেপসটা খুবই কাজ করে। করিসেপস ইজ এ প্যারাসাইট মাশরুম, এটা আমরাও জানি যে এটা একটা পরজীবী মাশরুম। এই করিসেপসটার একটা বিশেষ গুণ আছে, যেটা হচ্ছে আপনি গুগলে গিয়ে শুধু বেনিফিট অফ করিসেপ দিবেন, ডিএক্সএনএল নাম লিখবেন না। আজকে এটা সবাই একবার একবার ট্রাই করেন প্রোগ্রামের পরে, যে বেনিফিট অফ করিসেপ আপনি যখন দিবেন 14টা বেনিফিট আসবে। 14টা, হার্টের কাজ করে, কিডনির কাজ করে, লিভারের কাজ করে। আর আমি একজন ইউনানি চিকিৎসক হিসেবে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, এই করিসেপটা মেজর যে 5টা অর্গান, যেটা না থাকলে মানুষ বাঁচে না, যেমন কিডনি না থাকলে বাঁচবে না, হার্ট না থাকলে বাঁচবে না, লিভার না থাকলে বাঁচবে না। এই অর্গানগুলো যদি একটা টোটালি না থাকে, মানুষ কখনো বাঁচবে না। কিন্তু হাত না থাকলে, চোখ না থাকলে আপনি বাঁচবেন, চুল না থাকলে আপনি বাঁচবেন, পা না থাকলে আপনি বাঁচবেন। তো এই জন্য আপনি এই করিসেপটা ওই মেজর অর্গানটাকে রিপেয়ার করে, মানে ওই মেজর অর্গানের মধ্যে কাজ করে। তাহলে আসেন নিচের যে অপশনটা, অ্যাডাল্ট পারফরমেন্সের কথাটা বলি আমি। যাদের অ্যাডাল্ট পারফরমেন্স কমে গেছে তারা করিসেপটা খাবেন, কারণ আপনি করিসেপটা খেলে আপনাকে পুনরুজ্জীবিত করবে, টার্ন অন করবে। এটা এই মানে মেডিকেল ভাষায় এটাকে টার্ন অন বলে। যাদের ইরেকটাইল ডিসফাংশন হয়ে গেছেন তাদের জন্য খুবই ভালো কাজ করে এই করিসেপটা। তো করিসেপস ট্যাবলেটটা যাদের ক্রয় ক্ষমতার মধ্যে নেই, তারা করিসেপস সিরিয়ালটা নেবেন। আমাদের আবার করিসেপস কপিও পাওয়া যায়। ঠিক আছে? তারপর আসেন করিসেপস পাউডার, যেটা বিদেশে পাওয়া যায়, আপনারা করিসেপসটা খাবেন, তবে প্রতিদিন 4টার বেশি না। কোনোভাবেই 4টার বেশি করিসেপস খাবেন না। কারণ হচ্ছে কি জানেন, করিসেপসটাকে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলা হয়। মানে হার্বসের জগতে, ভেষজের জগতে এটাকে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলা হয়। তো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক আপনি এজিথ্রোমাইসিন ডেলি 2টোর বেশি কোনোভাবেই খাওয়া যায় না। একটা বা সর্বোচ্চ 2টা, 250 mg হলে, যেমন কিলব্যাক এই ধরনের অ্যান্টিবায়োটিক আপনি 250 mg হলে 2টা, সকালে একটা রাত্রে একটা। কিন্তু আপনি 500 mg যদি হয়, একটার বেশি কখনোই খাওয়া যায় না। ঠিক আছে? তো এই জন্য আপনার করিসেপসটাও 4টা ট্যাবলেটের যে এমজি আসে, ওই এমজির বেশি খাবেন না। যায়, খাওয়া যায়, যায় না যে তা না, খাওয়া যায়। কি দরকার আপনার শরীরে, যতটুকু ভিটামিন মিনারেল যা কিছু দরকার, যতটুকু প্রোটিন আপনার প্রতিদিন দরকার, যতটুকু ক্যালোরি আপনার শরীরে প্রতিদিন দরকার, তার থেকে আপনি ওভারডোজ দেওয়ার কি দরকার? আপনি যখন হাই প্রোটিন আপনার শরীরে দিয়ে দিবেন, তখন কিন্তু এটা ব্যাঘাত ঘটবে, প্রতিক্রিয়া দেখা দিবে। সো চেষ্টা করবেন সবসময় একটু একটু ফলো করার জন্য, যে যতটুকু দরকার আমরা ততটুকু। 4টা, 4টা আপনি একসাথেও খেতে পারেন, খালি পেটে খাবেন, খালি পেটে। এবং কি আপনি 2টো খেতে পারেন, সকালে 2টা, রাত্রে 2টা। যাদেরকে যারা সময় পাবেন তারা 2টো খাবেন, সকালে 2টা, রাত্রে 2টা। আর যারা সময় পাবেন না, তারা যেটা করবেন সেটা হচ্ছে আপনি একসাথে 4টা খেয়ে ফেলবেন সকালবেলা খালি পেটে। আর স্পেনের সিরিয়ালটা খুবই সুস্বাদু একটা জিনিস। এটা হচ্ছে আপনি ধরেন গরম পানি দিয়ে প্রথমে এটাকে গুলবেন। গরম পানি দিয়ে গোলার পরে এটাকে লাড়াবেন, লাড়ালে এটার প্লাকল যেটা আছে, ভিতরে যে প্লাকল গুলা পাওয়া যায়, এই প্লাকল গুলা একটু মানে ফুলে ফুলে যাবে। ফুলে ফুলে যাওয়ার পরে এটা আপনারা খেয়ে ফেলবেন সাথে সাথে। তবে একটা কথা মনে রাখতে হবে, যে কোনোভাবেই করিসেপ সিরিয়াল যেটা, এটাকে গুলে বেশিক্ষণ রাখা যাবে না। বেশিক্ষণ রাখা যাবে না, মানে অনেক সময় অনেকে আছে গুলে আপনি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছেন, একেবারে আধা ঘন্টা 1 ঘন্টা এটা পড়ে আছেন, না, এই কাজটা করতে যাবেন না। কেন? এই কাজটা করতে গেলে যেটা হবে সেটা হচ্ছে, এটা মানে আঠালো আঠালো হয়ে যাবে, আঠালো আঠালো হয়ে যাবে। তখন আপনার কাছে খেতে কিন্তু ভালো লাগবে না। আর একবার খেতে ভালো না লাগলে দ্বিতীয়বার এটার প্রতি আপনার রুচি আসবে না। সো সাথে সাথে খেয়ে ফেলতে হবে। এই জন্য অতিরিক্ত গরম পানিতে গোলার দরকার নাই, কুসুম কুসুম গরম পানিতে গুলবেন, গুলে আমরা সাথে সাথে খেয়ে ফেলবো ইনশাল্লাহ। ইনস্ট্যান্ট আপনাকে একদম এনার্জি দিয়ে দিবে, ইনস্ট্যান্ট। আপনার কাছে দুর্বল লাগতেছে তো এক প্যাক মেরে দিবেন, দেখবেন আপনার কাছে খুবই ভালো লাগতেছে। এরপর আসেন, নার্ভাস সিস্টেমকে ভালো রাখার জন্য আমাদের একটা প্রোডাক্ট আছে, যেটা আপনার শরীরের যে নিউরোগুলা শরীরের মধ্যে আছে, ইলেকট্রিসিটি যে সার্ভাইভ করে, যে
যে নিউরোগুলা যেটা আপনার শরীরের ইলেকট্রিসিটি ব্যালেন্স করে, এই নিউরোগুলা এই আপনার নার্ভাস সিস্টেমকে যদি ভালো রাখতে চান, তাহলে ডিএক্সএন এর আশীর্বাদ স্বরূপ একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে আমাদের লায়ন্সম্যান। এই লায়ন্সম্যানটার নাম দেওয়া হয়েছে পুরুষ সিংহের সাথে মিল করে দেওয়া হয়েছে, কারণ এটা পুরুষ সিংহের কেশের মতো এই মাশরুমটা হয়ে থাকে। এই মাশরুমটা আপনারা মানে নেটে সার্চ দিয়ে দেখবেন, এটা বেশিরভাগ বিকাল বেলা এটা জন্ম নেয়, মানে বিকাল বেলা এটা ফুটে। এই জন্য লায়ন্সম্যানটা যাদেরকে দিবেন তাদেরকে বিকাল বেলা চুষে চুষে খেতে বলবেন। এক বেলা সে চারটা, তাও চারটার বেশি না। কিন্তু দেখেন এখানে একটা কথা বলি আপনাদেরকে, এই চারটা কেন বলতেছি আমি বারবার, কোম্পানি 120টা করছে কেন? তাহলে 120টা করছে এই জন্য যেন আপনি 1 মাস খেতে পারেন। চারটা হলে 3 4 120, আপনি যেন 1 মাস খেতে পারেন, এই জন্য এখানে একটা ইঙ্গিত দিয়ে গেছে। চারটার বেশি খাওয়ার দরকার নাই, চুষে চুষে খাবেন। এটা খাওয়ার সময় আপনার কাছে একটু আটা আটা মনে হবে, মানে আটার মতো এরকম স্বাদবিহীন মনে হবে, কোনো সমস্যা নেই, কোনো ব্যাপার না, খেয়ে ফেলবেন। আপনি কেন চুষে চুষে খাবেন? এটারও একটা লজিক আছে, সেটা হচ্ছে দেখেন আমরা যখন সিবিট খাই তখন চুষে চুষে খাই কেন? কারণ সিবিট হচ্ছে ভিটামিন সি এর একটা উৎস। আমরা এবং জি স্যার, আমার ওয়াইফাই চলে গেছে, আমি কানেক্ট করার চেষ্টা করতেছি। তাহলে আসেন ল্যান্সম্যানটা আমরা এইভাবে খাবো, ঠিক আছে? তারপর আসেন আমাদের পরবর্তী যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে মরঞ্জি, যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা মরঞ্জিটা পাচ্ছি। মরঞ্জির যে বিষয়টা আমি সবাইকে বলবো, মরঞ্জি খাওয়ার সময় মরঞ্জি এবং ননি জুস দুই ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এই মরঞ্জিটা খাওয়ার সময় অনেকে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে ফ্রিজ থেকে বের করে পানিতে গুলে খাচ্ছেন। আমি যেটা বলবো আপনাকে, এই মরঞ্জিটা আপনি যদি বেটার রেজাল্ট চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কুসুম গরম পানির সাথে খেতে পারেন। একবার ট্রাই করে দেখেন, কুসুম গরম পানির সাথে খাবেন, আপনি রেজাল্টটা বেশি পাবেন। আর মনে যেটা আপনি খালি পানির সাথেও খেতে পারেন, কোনো সমস্যা নেই, মানে ঠান্ডা পানির সাথেও খেতে পারেন, কোনো সমস্যা নেই, ওটা থেকেও আপনি একটা রেজাল্ট পাবেন। তো মরেঞ্জির যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সবাই জানি এটা ন্যাচারাল অ্যাথলেটিক্স হিসেবে, ন্যাচারাল পেইন কিলার হিসেবে কাজ করে, মোটামুটি শরীরে ভালো একটা সাপোর্ট দেয়, এটা আমরা সবাই জানি। এই মরেঞ্জির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, মরেঞ্জিটা ইউজ করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে সকালবেলা খালি পেটে খেতে হবে। কারণ সকালবেলা যদি আপনি খালি পেটে না খান মরেঞ্জি, কোনো খাবার খাওয়ার পরে খান, তাহলে যে পরিমাণ রেজাল্ট পাবেন তার চেয়ে ভালো রেজাল্ট পাবেন আপনি খালি পেটে খেলে। তো এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই মরঞ্জিটা খালি পেটে খাওয়ার জন্য। তারপর আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, মরঞ্জির আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে যাদের, 1 মিনিট আমি স্লাইডে আসতেছি। আসেন, যাদের ডায়াবেটিস আছে, নতুন মরেঞ্জি কিন্তু 100% হরমোন নিয়ে কাজ করে। হরমোন, যাদের হরমোন জনিত সমস্যার কারণে অনেক রোগ হয়ে থাকে, যেমন আপনার একটা হরমোনের কথা আমি সহজে বলি আপনাদেরকে, যে থাইরয়েড হরমোন, থাইরয়েড হয়ে থাকে, এদেরকে আপনারা দিবেন, অর্থাৎ হরমোন জনিত সমস্যার জন্য চোখ বন্ধ করে আপনারা মরেঞ্জি দিবেন। তারপরে প্রেশারের রোগী, যারা প্রেশারের রোগীর ক্ষেত্রে দিবেন মরেঞ্জির আলোচনা স্লাইডে আসতেছে, আমি লাইন্সম্যানটা শেষ করলাম। আপনারা লাইন্সম্যানটা পার্কিনসন্স রোগী যারা, তাদেরকে কথা বলবেন, তোতলাই কথা বলে, মুখে স্ট্রোক করছে, মুখে কথা বেজে যায়, হাত পা নাড়াচাড়া করতে পারে না, এদেরকে আপনারা লাইন্সম্যানটা দিবেন। এরপরে অতিরিক্ত মাথা ব্যথা, যেটাকে মাইগ্রেনের ব্যথা বলে, এই মাথা ব্যথার মধ্যে মাইগ্রেন একটা মারাত্মক ডিজিজ, এটার ক্ষেত্রে আপনারা আমাদের এই লাইন্সম্যানটা দিতে পারেন। এই লাইন্সম্যানটা যদি আপনি দেন, লাইন্সম্যানটা যদি আপনি দেন, তাহলে এগুলো থেকে মোটামুটি একটা, এমনকি লাইন্সম্যান ব্লাড সার্কুলেশন সহায়তা করে। আলসারের রোগীর ক্ষেত্রে আপনারা লাইন্সম্যানটা দিতে পারেন। আলসারের রোগী, অতিরিক্ত গ্যাস্ট্রিক বা আলসারের রোগী যারা, তাদেরকে আপনারা লাইন্সম্যানটা দিতে পারেন। আরেকটা কথা হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেকের হাত পা অবশ হয়ে যায়, তাদেরকে আপনারা লাইন্সম্যানটা দিবেন। কারণ হচ্ছে কি জানেন, আপনার ব্রেন থেকে সিগন্যাল যখন হাত পায়ের ঠিকভাবে পায় না, ইলেকট্রিসিটি ব্যালেন্স যখন হয় না, তখন ব্লাড সার্কুলেশনটা কমে যায়, হাত পা অবশ হয়ে যেতে পারে। এই অবস্থা থেকে কিন্তু অনেক সময় গ্যাংগ্রিন রোগী হতে পারে। গ্যাংগ্রিন, যেটা ওই যে পা পচে যায় ডায়াবেটিস যদি, ঠিক আছে, ওই সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়ার কারণে মূলত এটা হয়, তখন কেটে ফেলতে হয়। এই জন্য চেষ্টা করবেন যে কি, আমরা লাইন্সম্যানটা দেওয়ার জন্য। তারপরে আসেন আমাদের যে বেসিক ক্লিনটা, এই বেসিক ক্লিনের ইউজটা অনেকে জানি না, এবং বেসিক ক্লিনের বেনিফিটটা অনেকে জানি না, এই জন্য আমরা বেসিক ক্লিন কিন্তু ইউজ করি না। আমি প্রত্যেকটা প্রোগ্রামে প্রোডাক্ট নিয়ে যখন কথা বলি, তখন প্রত্যেককে বলি অন্তত 720 টাকার এই বেসিক ক্লিনটা আপনি একবার আপনার ঘরে কিনেন, অন্তত 72,000 টাকার উপকার হবে আপনার। এই বেসিক ক্লিনটা একবার কেনার পরে অনেক দিন আপনার ঘরে থাকবে, 1 বছরের উপরে ব্যবহার করা যায়। বন্ধুরা, আপনি বেসিক্যালি যে কাজ করে এটা রেজাল্ট যদি আপনি পেতে চান, বাজার থেকে আজকে 1 কেজি আপেল কিনা, 1 কেজি আপেল কেনার পরে অর্ধেক আপনি বেসিক্যালিনের মধ্যে 15 থেকে 20 মিনিট চুবাই রাখেন। 1 চামচ বেসিক্যালিন দিয়ে আধা বালতি পানির মধ্যে আপনি 15 থেকে 20 মিনিট চুবাই রাখার পর এটাকে ভালো করে ধুয়ে আপনি একটা ঝুড়ির মধ্যে রাখেন টেবিলের উপরে। আর আপনার ওই যে বেসিক্যালিন সারা আদোয়া যে বাকি আপেল গুলা, ওগুলো আপনি পাশে একটা ঝুড়িতে রাখেন। আপনি দুটো রাখার পরে আপনি 5 6 দিন পরে এটার পার্থক্যটা দেখবেন। বেসিক্যালিন দিয়ে যেগুলো ধুইছেন এগুলো আস্তে আস্তে পচে যাচ্ছে, আর আপনার যেগুলো ধর নাই এগুলো ভালো থাকবে। তাহলে দেখেন এই যে এই পরিমাণ কাজ করে। এরপরে আপনি ফ্রিজে রাখলেও সেম, কারণ হচ্ছে বেসিক ক্লিনজি দেওয়ার পরে আমি নিজে আমার ঘরে এটা সবসময় করি, তো এই জন্য আপনাদেরকে কনফিডেন্সলি বলতেছি যে আপনি এটা করার পরে আপনার বেশি দিন ফল আপনি রাখতে পারবেন না, কারণ এটার ভিতর থেকে ফরমালিন এবং বিষ ক্রিয়াগুলোকে বের করার কারণে ন্যাচারালি যতক্ষণ থাকলে এটা ভালো থাকবে, ততক্ষণ থাকার পরে এটা পচে যায় আস্তে আস্তে।
এই জন্য আপনাদেরকে বলবো যে বেসিক ক্লিন প্রত্যেকের ঘরে মাছ মাংস, এই যে মাংসের মধ্যে যে পরিমাণ এই যে আপনার ক্রোমিয়াম থাকে, আমরা সবাই জানি যে ফার্মের মুরগির মধ্যে ক্রোমিয়াম থাকে, 1400 ডিগ্রি পর্যন্ত হিট দিলেও নাকি আপনার ক্রোমিয়াম নষ্ট হয় না। তো এই ক্রোমিয়াম নষ্ট করতে গেলেও আপনাকে কিন্তু বেসিক ক্লিনটা সহায়ক দিবে। এবং শাকসবজি আমার ইউটিউব চ্যানেলে আমার জিএস পাটোয়ারি একটা পেজের মধ্যে একটা ভিডিও আছে দেখবেন, যার মধ্যে মানে মরে যাচ্ছে এরকম শাককে একদম তরতাজা করে ফেলতেছে পানির মধ্যে চুবাইলে বিষ। তার মানে বাজার থেকে যে শাক কিনে আনতেছেন এটাও কিন্তু আপনার জন্য সেফ না। এই জন্য আমি প্রত্যেকের কাছে বলতেছি, আমাদের প্রত্যেকটা স্টক পয়েন্টে বাংলাদেশে পাওয়া যায়, সবাই চেষ্টা করবেন একটা একটা বেসিক ক্লিন অন্তত আপনার ঘরে কিনে রাখার জন্য। এটা একবার ব্যবহার করে ফ্রিজে রাখলে নর্মালে 1 থেকে 1.5 বছরও কিচ্ছু হয় না। তো এটা থেকে এটা কিভাবে ইউজ করবেন সেটা বলে দিলাম। আধা বালতি পানির মধ্যে আপনার এক চামচ বেসিক ক্লিন দিবেন, আর এটার গায়েও লেখা থাকে বেসিক ক্লিন ব্যবহার করার ক্ষেত্রে আপনারা সবসময় সিলভারের জিনিস ব্যবহার করবেন, সিলভারের জিনিস, ঠিক আছে? স্টিলের জিনিস ব্যবহার করবেন, সরি স্টিলের জিনিস ব্যবহার করবেন, কারণ স্টিলের মধ্যে জীবাণুর পরিমাণ কম থাকে। আপনি যখন এই জীবাণুগুলো বের হবে তখন আপনি অন্য কোনো জারে ব্যবহার করলে সেখানে এটা চলে যেতে পারে, স্টিলে ব্যবহার করলে সেটা আপনার ক্ষতিটা কম করবে। তারপরে এর পরবর্তীতে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, মানে আপনার হজম প্রক্রিয়া এবং বাথরুম প্রক্রিয়াকে ঠিক রাখার জন্য আমাদের প্রোডাক্ট খুবই ভালো সহায়ক হিসেবে কাজ করে। এবং হেলদি আর্টারি গুলাকে আপনার ব্লক থেকে যদি আপনার ধমনী গুলাকে ব্লক থেকে বাঁচাতে চান, সবাই স্ক্রিনে দেখেন এই যে আপনার আমার হার্ট ব্লক হচ্ছে, আমি স্ট্রোক করতেছি, এই যে অ্যাটাক করতেছি, হার্ট অ্যাটাক করতেছি, সবগুলা কিন্তু এই রক্ত চলাচলে বাধা সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু হচ্ছে। তাহলে আপনি যদি ব্লাড মানে আপনার শরীরে যে হার্টের যে অ্যাটারি গুলো আছে এগুলাকে যদি আপনি ভালো রাখতে চান, তাহলে অবশ্যই আমি বলবো যে আমাদের এই প্রোডাক্টটা প্রত্যেকের ঘরে টেবিলের মধ্যে থাকা চাই। তো আমরা যখন কথা বলি তখন এত কনফিডেন্সলি কথা বলি কিভাবে? আমাদের সামনে কিন্তু আছে, আমরা খাই প্রতিনিয়ত, এই জন্য আমরা কথা বলি। আলহামদুলিল্লাহ আমরা ঘন্টার পর ঘন্টা, আমি চিটং এ গত সপ্তাহে যে প্রোগ্রামটা করাইছি সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, 5টা পর্যন্ত কথা বলছি। অনেকে বলতেছে যে স্যার আমরা তো বসে বসে হয়রান হয়ে গেছি, আপনি কিভাবে এত কথা বলেন, আপনি কিভাবে বললেন, আপনার এত স্ট্যামিনা কোত্থেকে আসে? আমি সেই সব ব্যক্তিদেরকে তখন ওই প্রোগ্রামেই বলছিলাম যে আসার সময় আমি 12টা স্পিরুলিনা ট্যাবলেট খেয়ে এসেছি, আর কোনো কিছু খাইনি। ওই 12টা স্পিরুলিনার এনার্জিতেই আমি সারাদিন ট্রেনিং করাচ্ছি। তো এখনো 1.5 ঘন্টা কথা বলা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার উপরে, কোনো ধরনের ক্লান্তি নেই। কারণ কি জানেন? ওই যে ডিএক্সএন এর প্রোডাক্টের পাওয়ার। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে আপনাদের শরীরের যদি ব্লাড সার্কুলেশন ঠিক থাকে, ধমনীগুলো যদি ঠিক থাকে, তাহলে আপনি অসুস্থ হওয়ার কোনো সুযোগ থাকবে না। হার্ট ব্লক হওয়ার, রিং বসানো, বাইপাস করা, হার্ট অ্যাটাক করা, এই ধরনের কোনো কিছুই হবে না ইনশাল্লাহ। এই জন্য আমাকে আমাদের এই প্রোডাক্টটা খেতে হবে, কারণ আপনার পেট ভালো তো দুনিয়া ভালো। আপনার পেটের হাইজিন এবং যদি হজম প্রক্রিয়াটা ঠিক থাকে তাহলে আপনি অনেক রোগ থেকে মুক্ত থাকবেন। এটার মধ্যে 24টা হার্বস আছে, 24টা হার্বস দিয়ে এটা তৈরি করা হয়েছে। ভিটামিন সি থেকে শুরু করে এটার মধ্যে মাশরুম আছে, এটার মধ্যে ক্লোরোফিল আছে, এটার মধ্যে আলফা আলফা গাছ আছে, এটার মধ্যে সোনা পাতা আছে, এটার মধ্যে পুদিনা পাতা আছে, এটার মধ্যে মাশরুম আছে, এটার মধ্যে স্পিরুলিনা আছে। সবকিছু মিলেই কিন্তু আমাদের এটা তৈরি করা হয়েছে। তো যারা এটা খান নাই, না খেলে এটা কোনোভাবে, এটার মধ্যে ইসুপগুলের বসি আছে, এটা না খেলে কোনোভাবেই বোঝা যাবে না। অবশ্যই অবশ্যই এটা খাবেন, খেলে দেখবেন। ওই যে ঠিক চিহ্ন দিয়ে আমাদের বাইরে বুঝিয়ে দিচ্ছে দেখেন। হ্যাঁ সেটাই, যে এটা আমরা সবাই খাবেন, দেখবেন এটা আপনার শরীরে তারতম্য ঘটাবে, পরিবর্তন ঘটাবে, আপনার কাছে ভালো লাগবে। আর এটা ব্যবহারের জন্য আমার ইউটিউব চ্যানেলে যত 5 মিনিটের একটা ভিডিও আছে, ঠিক যেভাবে বলছি আমি নিজে খেয়ে দেখাই দিছি, ওভাবে ফলো করেন, ওর বাইরে কোনো কথা নাই, ওভাবে ফলো করেন, দেখবেন আপনি ওইভাবে খাইলে ভালো রেজাল্ট পাবেন। আর এটা খাওয়ার পর একটু পানিটা বেশি করে খাবেন। এরপর আসেন, আমি যেটা বলবো সেটা হচ্ছে যেটাকে সুপার ফুড, 21 শতকের সুপার ফুড বলা হয়। প্রোটিন, গ্রোথ হরমোন ডেভেলপ করা, তারপরে বিটা ক্যারোটিন, ক্লোরোফিল, ভিটামিন, মিনারেল, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, ক্যালসিয়াম, সব কিছু এটার মধ্যে আছে। সেটা হচ্ছে আমাদের ডিএক্সএন এর স্পিরুলিনা। এই স্পিরুলিনাটা আপনি খাওয়ার ক্ষেত্রে যে নিয়ম সেটা হচ্ছে আপনাকে নর্মাল ডোজ, যেটা মানে নর্মাল ব্যক্তি যারা খাবে তাদের জন্য হচ্ছে সকালে 2টা রাত্রে 2টা, সকালে 2টা রাত্রে 2টা, ঠিক আছে? আর যারা অসুস্থ তাদের জন্য, যারা অ্যানিমিয়ার প্রবলেম আছে, হিমোগ্লোবিন 9-এর নিচে আছে, তার বা 8-এর নিচে আছে, তারা হচ্ছে সকালে 4টা, দুপুরে 4টা, রাত্রে 4টা, ঠিক আছে? আর যারা ডায়াবেটিস রোগী তারা সকালে 4টা, দুপুরে 4টা, রাত্রে 4টা, খাওয়ার আগে খালি পেটে, সব সময় স্প্রে না খেতে হবে খালি পেটে। তবে যারা ওয়েট বাড়াইতে চান শুধু তারা খাবে খাওয়ার পরে, মানে যে কোনো খাবার স্বাভাবিক খাওয়ার পরে, তারপরে খাবেন। আপনাদের কাছে একটা কথা বলি, একটা ইনফরমেশন দিই আজকে। এই যে যে ভাইয়েরা আঁকাকি করতেছে তারা কিন্তু অনেক ধৈর্যশীল। দেখেন শুরুতে আঁকাকি করছে, বন্ধ করে দিয়েছি, এই দীর্ঘ 1 ঘন্টা 20 মিনিট আমার আলোচনা শুনেছে, কিন্তু আল্লাহ তাদেরকে হেদায়েত করে নাই। এই 1 ঘন্টা 20 মিনিট পরে আবার যখন সুযোগ পাইছে তখন কিন্তু আবার আঁকাকি শুরু করে। তার মানে তারা পুরো টাইমটাই আমাদের প্রোগ্রামে ছিল। ঠিক আছে? তো আল্লাহ তাআলা তাদেরকে আসলে হেদায়েত করুক, তারা যেন মানুষ হিসেবে মানুষের মতো হইতে পারে, এটার জন্য দোয়া করি। এই এই স্প্রেটার মধ্যে এটা কমপ্লিট ফুডস, সকল ধরনের ভিটামিনের উৎস বলা হয় এটাকে। এটার মধ্যে ক্লোরোফিল আছে, চুল পড়া বন্ধ করবে, এই স্প্রে রক্ত শূন্যতা দূর করবে, রক্তের যে ব্লাড সেল
যেটাকে বলা হয়, এটা উৎপাদিত হইতে সহায়তা করে, এটা নতুন রক্ত উৎপাদন করে। এই জন্য এটা আপনার যাদের রক্ত শূন্যতা আছে তাদের জন্য এটা খুবই ভালো কাজ করে। প্রেগনেন্সি অবস্থায় দিতে পারেন। প্রেগনেন্সি দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। এটা বেশি দেওয়ার দরকার নাই, দুইটা সকালে দুইটা রাত্রে দুইটা, এর বেশি কোনোভাবেই দেওয়ার দরকার নাই। কারণ হচ্ছে কি জানেন, এটা ওভারডোজ দিলে বাচ্চা বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য দুটোর বেশি এটা দেওয়ার কোনো দরকার নেই। এবারে স্পিনাচ সিরিয়াল, যারা যারা ওয়েট লস করতে চান তারা স্পিনাচ সিরিয়ালটা খাবেন। স্পিনাচ সিরিয়ালটাও সেম, কোনোভাবে গুলে রাখা যাবে না। বারবার বলতেছি, আপনার বাচ্চাকে স্পিনাচ সিরিয়াল গুলে কিছু খাওয়ানোর পরে এরপরে বাকিটুকু 1 ঘন্টা পরে আবার খাওয়াবেন, ভুলেও এই কাজ করতে যাবেন না। আপনি প্রয়োজনে অল্প একটু বলেন, এগুলো খেয়ে ফেলার পরে তার আপনার ছোট বাচ্চাকে বাটিটা দেখান, বলে বাবা ফিনিশ, বাবা ফিনিশ, শেষ শেষ, এভাবে ছন্দ মিলে তার সাথে কথা বলেন। সে দেখবেন ছোট বাচ্চা হলে কি হয়েছে, তার আইকিউ কিন্তু ঠিক থাকে। কারণ বাচ্চাদের 60% মেমোরি কিন্তু ছোটকালে ইয়ে হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আপনার বাচ্চাকে যখন আপনি ফিনিশ, শেষ শেষ বলে বাটিটা তার সামনে নাড়াবেন, তখন দেখবেন যে সে কনফিডেন্স পাবে, হাসবে, পা লাফালাফি করবে। পরবর্তীতে আবার যখন তার সামনে এটা আনবেন, সে এই আনন্দটা পাওয়ার জন্য তাড়াতাড়ি খেয়ে ফেলবে। কথা কিছু বুঝছেন? এটা একটা লজিক। এই জন্য আপনারা এটা গুলে অল্প গুলবেন, সাথে সাথে শেষ করে দিবেন। কথা কিছু বুঝছেন? আর বড়দের ক্ষেত্রেও বয়স্ক মা বাবা যারা আছে, আপনাদের অনেকে অসুস্থ অবস্থায় এটা খাওয়াচ্ছেন, তো এই যে আবার যে আকাকি করছে তার মনে হয় মা বাবা নাইও। ঠিক আছে, তো আসেন, বৃদ্ধ মা বাবাকে দেওয়ার ক্ষেত্রে বন্ধুরা কোনোভাবেই রাখা যাবে না। যা গুলবেন তা শেষ করে দিবেন, বাকিটা প্রয়োজনে ফালাই দিবেন, তারপরও দ্বিতীয়বার খাওয়াইয়েন না। কারণ কি জানেন, এটা যখন আপনি রাখবেন তখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আর ভালো লাগে না কোনোভাবেই। এটা স্বাদ ঠিক থাকে না, এটা কেমন জানি লাসা লাসা হয়ে যায়, কেমন জানি হয়ে যায়। এটার মধ্যে প্লাকল আছে, তো গমের শীষ আছে, প্লাকল আছে, তারপর আপনার জব আছে, বার্লি আছে। এই জন্য এটা কোনোভাবেই রাখা যাবে না, এটা কিন্তু আমি বারবার বলতেছি। ঠিক আছে, এইভাবে ইউজ করবেন। এটা কুসুম গরম পানি দিয়ে গুলবেন, গুলের সাথে সাথে গরম, অতিরিক্ত গরমও দেওয়ার দরকার নেই। আর ঠান্ডা পানিতে তো গোলার প্রশ্নই আসে না, কুসুম গরম সবসময় খাওয়ানোর ক্ষেত্রে কুসুম গরম। আর এটার সাথে আপনারা স্বাদ বাড়ানোর জন্য কোকোজিটা ব্যবহার করতে পারেন। স্বাদটা বাড়ানোর জন্য কোকোজিটা, চিনি না, কোনোভাবে চিনি টাচ করানো যাবে না। আপনি কোকোজিটা দিতে পারেন এটার সাথে, তাহলে স্বাদটা একটু বাড়বে, খাইতে মোটামুটি একটা টেস্ট লাগবে। তারপরে ব্ল্যাক কফিটা আমি যেটা বলবো, ব্ল্যাক কফির ব্যাপারটা হচ্ছে আপনি ঠান্ডা পানি দিয়েও খেতে পারেন, গরম পানি দিয়েও খেতে পারেন। আলসারের রোগী যারা আছেন তারা কোনোভাবেই গরম পানি দিয়ে খাওয়া যাবে না। এরপর আসেন, ভাত খাওয়ার সাথে সাথে ব্ল্যাক কফি খাবেন না। মিনিমাম 15 থেকে 20 মিনিট পরে আপনি কফিটা খাবেন। আর খালি পেটে ব্ল্যাক কফি খেতে যাবেন না। অনেকে অতি উৎসাহী হয়ে অনেক জায়গায় গেছে, যাওয়ার পরে কফি দিছে, সারাদিন কোনো কিছু খায় নাই কিন্তু কফি পেয়ে সাথে সাথে খেয়ে ফেলতেছেন, ভুল করতেছেন। আপনি একদম খালি পেটে কফিটা খাওয়ার দরকার নেই, হালকা কিছু খাওয়ার পরে কফিটা খাবেন। ঠিক আছে, এই ব্ল্যাক কফিটা আপনার ব্লাড সার্কুলেশন করবে, হাই প্রেশারটা বাড়াইতে পারে। এই জন্য যাদের অতিরিক্ত হাই প্রেশার, 160, 70, 80, 100, 200 পর্যন্ত হয়ে যায় অনেক সময়, তাদেরকে কোনোভাবেই আপনার এই ব্ল্যাক কফিটা দেওয়া যাবে না। আর ব্ল্যাক কফিটা মুডটাকে অন করে। কথা কিছু বুঝছেন? এটাকে ব্রেন টনিকও বলা হয়। এই জন্য ব্রেনের যে প্রবলেম গুলা, যেমন স্মৃতি বম্বরোগ বলা যায়, ভুলে যাওয়ার প্রবণতা, তাদেরকে দিতে পারেন। তারপরে আরেকটা কথা হচ্ছে, যাদের মাইগ্রেনের ব্যথা, মাথা ব্যথা, তাদের চোখে ঝাপসা থাকে, তাদেরকে দিতে পারেন। শরীরের যে কোনো ব্যথা বেদনার জন্য কাজ করে, ডায়াবেটিসের জন্য কাজ করে, কোলেস্টেরলের জন্য কাজ করে, ফ্যাট পরিষ্কার করার জন্য কাজ করে। আর ইরিটেবল বয়েল সিন্ড্রোম নামে একটা রোগ আছে আমাদের শরীরে, যেটাকে আইবিএস বলে। এটার জন্য খুবই ভালো একটা কাজ করে। পুরাতন আমাশা যেটা আছে এটার জন্য কাজ করে। আপনার পেটে যদি এইচ পাইলোরি ভাইরাস যদি আপনার পেটে বাসা বাঁধে, তাহলে আপনি ব্ল্যাক কফিটা একদম বেশি করে খাবেন, তাহলে মোটামুটি দেখবেন একটা রেজাল্ট পাবেন। যারা ওয়েট লস করতে চান তারা ব্ল্যাক কফি খাবেন, তবে ওয়েট গেইন যারা করতে চান তারা ব্ল্যাক কফিটা খাওয়া দরকার নাই, আপনার ওজন কমিয়ে দিতে পারে। আরেকটা সিক্রেট হচ্ছে, লিংজি জাতীয় খাবার খেলে আপনি লং লাইফ, লিংজি মানে হচ্ছে লং লাইফ, অনেক দিন পর্যন্ত যদি আপনার যৌবন ধরে রাখতে চান, আপনাকে তাজা তরতাজা রাখতে চান, যুবক রাখতে চান, তা আপনার কোষগুলোকে পুনর্জীবিত জীবিত রাখতে চান, তাহলে নিয়মিত আমাদের এই লিংজি ব্ল্যাক কফিটা খাবেন। তারপরে লিংজি ব্ল্যাক কফির অল্টারনেট একটা অপশন আছে, সেটা হচ্ছে 3 in 1, যেটা দুধ চিনি দেওয়া, যেটা এটা হচ্ছে যারা ওই যে প্রেশারের রোগী যারা, তাদেরকে আপনি মানে এখন দিতে পারেন, এখন আর কোনো সমস্যা হবে না। যারা লো প্রেশার আছে তাদেরকেও দেওয়া যায়, হাই প্রেশার আছে তাদেরকেও দেওয়া যায়। ঠিক আছে, এটা ক্রিমার যুক্ত, এটা খেতে অনেক ভালো, তবে ডায়াবেটিসের রোগীকে এটা দিবেন না। তারপর আসেন রোজেল জুস, যেটা বলবো, রোজেল জুসটা আপনি 3 ভাবে খেতে পারেন। ঠান্ডা পানি দিয়ে খেতে পারেন, কুসুম গরম পানি দিয়ে খেতে পারেন, আবার বরফের সাথে আপনি অনেক কিছুর সাথে মিক্স করে আপনি খেতে পারেন। তবে এটা আপনার কোনোভাবেই মনে রাখবেন ডায়াবেটিস রোগীকে দেওয়া যাবে না, এটা মিষ্টির পরিমাণটা বেশি থাকে। এটা হার্টের জন্য খুবই ভালো কাজ করে, ত্বক ভালো রাখে, মূত্রনালী সংক্রমণের কাজ করে যেটা প্রোস্টেট প্রবলেমের জন্য, এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। প্রেশারের জন্য মরঞ্জি এবং রোজেলটা খুবই ভালো কাজ করে। ঠিক আছে, তবে প্রেশারের রোগী যারা, তাদের অনেক সময় দেখবেন আপনার লো প্রেশার, ডায়াবেটিসের ক্ষেত্রে লো প্রেশার হয়ে যায়, লো প্রেশারের জন্য যারা, তাদেরকে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এবার কোষ্ঠকাঠিন্য যাদের, তাদেরকে আপনারা চোখ বন্ধ করে এটা দিতে পারেন। এটা খাওয়ার নিয়ম হচ্ছে, নর্মাল ডোজ হচ্ছে 4 চামচ রোজেল, আধা গ্লাস, 4 চামচ রোজেল মরঞ্জি, একই সিস্টেম। 4 চামচ মরঞ্জি, আধা গ্লাস কুসুম গরম পানির সাথে, আধা গ্লাস, 1 গ্লাসের সাথে না, আধা গ্লাস। 4 চামচ, 4 চামচ হচ্ছে 20 ml।
মরঞ্জি কিন্তু 285 ml। আপনি একটা জিনিস হিসাব করেন, 20 ml করে যদি আপনি একদিন সকালে খান, রাতে যদি 20 ml খান, তাহলে আপনার একদিন যাবে 40 ml, 7 দিনে হচ্ছে 428, 280 ml। কোম্পানি আপনার ওই কথা চিন্তা করেই বানাইছে। যারা অসুস্থ আছেন, যাদের দীর্ঘদিন খাওয়ার দরকার আছে, তারা এটাকে এক সপ্তাহে একটা শেষ করবেন, তাহলে আপনি রেজাল্টটা ভালো পাবেন। কোম্পানি ওই ফরম্যাটেই তৈরি করছে। না হলে 285 ml করার কি কাম? এটা তো উনি 400 ml করতে পারতো, 300 ml করতে পারতো, 250 ml করতে পারতো, 100 ml করতে পারতো। তার মানে 285 ml যেটা, এটা উনি একজন সায়েন্টিস্ট হিসেবে, একজন ডক্টরেট হিসেবে, অল্টারনেটিভ মেডিসিনের পিএইচডি করা ব্যক্তি হিসেবে উনি ভালো করেই জানে যে কি পরিমাণ মানুষের শরীরে দিলে, যেহেতু ইউনানি ফরম্যাটের প্রোডাক্ট দিলে কি পরিমাণ ভালো হবে, এটা উনি ভালো করে জানেন। তো আলহামদুলিল্লাহ আমরা এটাকে ফলো করব। আর রোজেলটা আপনারা, আমি সবাইকে গত প্রোগ্রামে বলছি, প্রত্যেকের ঘরে খাটের নিচে 6টা রোজেল, 6টা মরঞ্জি থাকা চাই। এটা প্রত্যেকে আপনার ঘরে এটা কিনে রাখবেন, অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এটা আপনাদের সবার ঘরে এটা রাখবেন। তারপর আসেন কোকোজির কথা, যেটা বলবো সেটা হচ্ছে কোকোজির ইউজটা। আজকে কিন্তু বেনিফিট বলতেছি কম, ইউজটা বলে দিচ্ছি বেশি, কারণ যেহেতু প্রোগ্রামটা হচ্ছে ওই কেন্দ্রিক। আপনার এই কোকোজিটার ব্যবহারটা হচ্ছে, আপনি কোকোজিটা দিয়ে কেক বানাতে পারেন, কোকোজিটা দিয়ে আপনি পায়েসের সাথে দিতে পারেন, কোকোজিটা দুধের সাথে দিতে পারেন, কোকোজিটা দুধ চায়ের সাথে দিতে পারেন, কোকোজিটা কুসুম গরম পানি দিয়ে খেতে পারেন, কোকোজিটা আপনি দধির সাথে দিতে পারেন, কোকোজিটা আপনি বরফে বরফ দিয়ে আপনি খেতে পারেন, ফালুদা বানায় খেতে পারেন। অনেকভাবে কোকোজিটা খাওয়া যায়, কিন্তু অতিরিক্ত গরম পানিতে কোকোজিটা দিবেন না। কোকোজিটা খাওয়ার সময় একটু লাড়াই লাড়াই খেতে হবে, কারণ কোকোজিটা আপনি দেখবেন নিচে বসে থাকে, তো লাড়াই লাড়াই খেলে আপনি ওই স্বাদটুকু পুরাটাই পাবেন। আর যদি আপনি প্রথমে না লড়াই উপরের পানিটা খান, স্বাদ পাবেন কম, পরবর্তীতে লাস্টে গিয়ে যখন পুরোটা খাবেন তখন আপনার কাছে খুবই খারাপ লাগবে। মানে বেশি পরিমাণ কোকোজি মুখে দিলে আপনার কাছে ভালো লাগবে না। তো এই জন্য চেষ্টা করবেন যে কোকোজিটা সমপরিমাণ পানি বাচ্চাকে দেওয়ার ক্ষেত্রে আপনার 30 ml পানির মধ্যে 1 চামচ, 30 ml পানি 1 চামচ কোকোজি, মনে রাখবেন 30 ml পানি 1 চামচ কোকোজি। সরি, 30 ml, 30 গ্রাম, হ্যাঁ 30 গ্রাম, 60 গ্রাম পানি। মানে বাচ্চার বয়স অনুযায়ী। যদি আপনারা এক্ষেত্রে আরেকটা জিনিস ফলো করতে পারেন, সেটা হচ্ছে ওই যে ল্যাকটোজেন যে দুধ আমরা খেয়ে থাকি, ওটাকে ফলো করতে পারেন। ওটার মধ্যে যে দিক নির্দেশনা আছে, যে পরিমাণ পানি দিয়ে যে পরিমাণ পাউডার দিতে বলছে, বাচ্চার ক্ষেত্রে আপনারা ওই পরিমাণ দিবেন। আর বয়স্ক যারা আছে তাদের ক্ষেত্রে হাফ, মানে এক প্যাকেটের হাফ এক বেলা দিবেন, আর বিকাল বেলা আবার মানে এক প্যাকেট একদিনে শেষ করে দিবেন কোকোজিটা, ঠিক আছে? এইভাবে ব্যবহার করবেন। এবং কোকোজিটা আপনারা যখন কেউ কখনো বাইকের বাইরে আছেন, রাইডে যাইতে পারেন, বিদেশি বাইরে আছেন, আপনারা আপনার পকেটে রাখবেন, কাজের ফাঁকে একটু সময় পেলে একটু একটু ঠান্ডা পানি দিয়ে, যেহেতু এটা খাওয়া যায়, একটু পানির সাথে, অথবা আরেকটা কাজ করবেন, মুখের মধ্যে দিয়ে হরলিক্স এর মতো মুখের মধ্যে দিয়ে মানে চেটে চেটে খাওয়ার পরে পানি খাবেন। দেখবেন আপনার কাছে ইনস্ট্যান্ট ভালো লাগবে, আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। প্রত্যেক বিদেশি বাইরে অতিরিক্ত গরমে কাজ করেন, রোদের মধ্যে থাকেন, আপনাদের পকেটে এটা রাখবেন। যখন মাঝরাতে কাজ করতে যান বা বিভিন্ন সাইটে কাজ করতে যান, তখন এটা নিয়ে যাবেন। এটা নিয়ে গেলে দেখবেন আলহামদুলিল্লাহ আপনার কাছে বেটার বোধ হবে। তারপরে মরণ, যেটা আমি বলেই ফেলছি, মরণ যেটা আপনি খালি পেটে, অবশ্যই অবশ্যই খালি পেটে খাবেন। আর রাত্রে ঘুমোতে যাওয়ার সময় খাবেন 2 বেলা। আর মরণ যেটা 4 চামচ মরঞ্জি, আধা গ্লাস পানি, ঠিক আছে? আর আরেকটা কথা মনে রাখবেন, মরঞ্জির মধ্যে কিন্তু রোজেল থাকে, রোজেল। শুধু ননি, ননি নামে যে জুসটা পাওয়া যায়, ওটার মধ্যে আপনার শুধু অনলি ননি ফল থাকে। আর আমাদের মরঞ্জি যেটা, এটার মধ্যে রোজেলও থাকে। তার মানে দুটোই, দুটো অপশন। তো এই মরঞ্জিটা ব্যবহার করার ক্ষেত্রে আমি বলে দিয়েছি আগে। আর একটা কথা মনে রাখবেন, যাদের লিভারের প্রবলেম, যাদের লিভার সিরোসিস হয়ে গেছে বা লিভার ফ্যাটি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে মরঞ্জিটা খুবই ভালো সাপোর্ট দিবে আপনাকে। আরেকটা রুগী ইদানিং খুবই আসতেছে, মানে উম, ধরেন সপ্তাহে 2-3টা রুগী পাচ্ছি, মেসেজ আসতেছে যে স্কিন সুইরোসিস, স্কিন সোরাইসিস এর ক্ষেত্রে মনে রাখবেন মরঞ্জিটা খুব ভালো সাপোর্ট দিবে। এটা হচ্ছে এমন একটা রোগ, এটা 15-20 বছরের আগে যায়ও না, আর হইলে 4-5 বছরের আগে দেখাও যায় না, স্কিন সোরাইসিস যেটা। এই জন্য মরঞ্জিটা দিবেন, সাথে আর জিজিএল তো অবশ্যই থাকবে। এরপরে আসেন আমাদের যে, আমাদের স্কিন কেয়ারের যে প্রোডাক্ট গুলা, এগুলোর ব্যবহারটা একটু বলে দিই। আপনার যেমন অনেকে আছে বডি লোশন, যেটা এটা গরমকালে ব্যবহার করতে চায়, অনেকে ইদানিং কিনতেছে, দেখতেছি, নিতেছেন। আমি তাদেরকে বলবো যে আপনি গোসল করার সাথে সাথে দিয়ে দিবেন, পরে না, গোসল করার সাথে সাথে। আর পরবর্তীতে গোসল করার পরে, হাত মুখ ধোয়ার পরে যদি আপনি ব্যবহার করতে চান, ওই ক্ষেত্রে সাথে সাথে যদি না পারেন, আপনি এটার সাথে একটু পানি মিক্স করে হাতের মধ্যে নিয়ে তারপরে লাগাবেন। আর ক্লিনজিং জেল, যেটা ক্লিনজিং জেলটা ব্যবহার করার ক্ষেত্রে আমরা সবাই কিছুক্ষণ রেখে দিব মুখের মধ্যে, মানে মুখের মধ্যে লাগাইয়ে সাথে সাথে ঘষার দরকার নাই। এটা যেহেতু 100% ন্যাচারাল, এটা আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না। এটা মুখের মধ্যে লাগাই চোখের চারপাশে যাদের ইয়ে আছে, মানে চোখের চারপাশে যাদের ডার্ক সার্কেল আছে, যাদের কালো কালো ভাব আছে চোখের চারপাশে, এরা এরা লাগিয়ে রাখবেন, কিছুক্ষণ লাগিয়ে রাখবেন, 10 থেকে 15 মিনিট লাগিয়ে রাখবেন, দেখবেন এটা শুকিয়ে যাবে। এরপরে ধুবেন, অনেক পরিষ্কার হবে, ডিপ ক্লিনজিং হয়ে যাবে। তারপর আসেন আমাদের পেস্টের ব্যবহারটা একটু ভালো করে বলি। এই পেস্টটা আপনি পাস্টের হিসেবে কাজ করে, দাঁত ব্রাশ করার সময় আপনি 2বার ব্রাশ করবেন। আর দাঁত ব্রাশ করার সময় এই পেস্টটা আপনি, যাদের
মানে কালো ঠোঁট আছে, আপনি ব্রাশ দিয়ে হালকা 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 করে ঠোঁটের মধ্যে একটু ঘষে দিবেন। আর ব্রাশ করার পরে আহ, ভালো করে ভিতরে নিঃশ্বাস নেবেন, তাহলে ঠান্ডা যে ফ্লেভারটা ভিতরে যাবে এটা টনসিলের জীবাণুর ক্ষেত্রে ভালো কাজ করবে। আর এটা আপনি যখন কাটা যাবে ভালো করে পরিষ্কার করে ওই জায়গাটা লাগাই দিয়ে ভালো করে বেঁধে দিবেন, দেখবেন মোটামুটি আপনার ব্লাড বন্ধ হয়ে যাবে এবং জোড়া লেগে যাবে। এরপরে আরেকটা কথা মনে রাখবেন, এই এই এটা পোড়া গেলে, মানে পোড়া গেছে, আগুনে পোড়া গেছে, তেল পরে পোড়া গেছে, ওটার মধ্যে লাগাই দিবেন। ব্রণের মধ্যে ব্যবহার করা যায়, ব্রণের রোগী যারা তারা ইচ্ছা করলে আপনার ব্রণের রোগী যারা ব্রণের মধ্যে আপনার সাবান দিয়ে ধোয়ার পরে আপনার ইয়ে দিয়ে কটন বার অথবা হাতের আঙ্গুল দিয়ে অল্প অল্প করে আপনার ব্রণের মধ্যে লাগিয়ে দিবেন, দেখবেন আপনার ব্রণটা ছোট হয়ে যাবে। অনেকে শরীরে ফুসকুড়ি ফোড়া ওঠে, ওরা ওরা ইচ্ছা করলে আমাদের এটা ব্যবহার করতে পারেন, এবং চুল পড়ার জন্য এটা ব্যবহার করা যায়। এবং আপনি হঠাৎ কোনো জায়গায় ব্যথা পাইছেন, ভারী লাগছে, ব্যথা পাইছেন, চামড়া উঠে গেছে, তো অবশ্যই লাগাবেন। আর কোনো জায়গায় ব্যথা লাগছে, ব্যথা লাগলে আপনি কি করবেন, ওই জায়গাতে এটা পানি দিয়ে চারপাশে লাগিয়ে দিবেন, লাগাই দিয়ে বাতাসের মধ্যে মানে ফ্যানের নিচে বসবেন, দেখবেন আস্তে করে আপনার ব্যথাটা কমে গেছে। আমি একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দিই। দাগনভূঞাতে আমার এক ডিস্ট্রিবিউটর আছে, উনি অনেক কোম্পানিতে কাজ করছে, অনেক কোম্পানির প্রোডাক্ট ইউজ করছে। তো একদিন দাগনভূঞা থেকে ফেনী থেকে দাগনভূঞা যাওয়ার পথে বাইক অ্যাক্সিডেন্ট করে উনার হাঁটুর চামড়াটা চলে গেছে। চলে যাওয়ার পরে উনি আমি ওনাকে দেখতে গেছি, দেখতে যাওয়ার পরে ওনার অবস্থা দেখলাম, অ্যান্টিবায়োটিক খাচ্ছে। 14 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আমাকে ফোন করে বলতেছে, স্যার আমার তো কোনো উন্নতি হচ্ছে না, আমি কি করতাম? আমি আমি বলছি যে আমি তো এলিবার থেকে, আমার অভিজ্ঞতা নাই, আপনি একজন ডাক্তার দেখান। আবার ডাক্তার দেখানোর পরে ডাক্তার আবার 7 দিনের তাকে ওষুধ, তার শরীরে কিন্তু ডায়াবেটিসও নাই, আবার 7 দিনের জন্য তাকে ইয়ে দিছে, ওষুধ দিছে, কিন্তু তার এটা ভালো হয় না। এবার বলছে যে স্যার আমি কি করতাম? আমি কই যে এবার আমি যদি আপনাকে বলি আপনি কি আমার কথা শুনবেন? বলে যে হ্যাঁ শুনবো। পরে আমি আমি ওনার জন্য আমাদের ডিএক্সএন এর স্পিরুলিনাটা পাঠাইছি, কারণ স্পিরুলিনাটা ক্ষত শুকাইতে সহায়তা করে। কারণ স্পিরুলিনার মধ্যে ভিটামিন, যথেষ্ট পরিমাণ ভিটামিন সি আছে এবং ভিটামিন আছে, তো এই জন্য আপনারা যাদের ইয়ে হয়, সিজার হয়, যেসব মা বোনদের সিজার হয়, তাদেরকে আপনারা স্পিরুলিনাটা দিবেন। পরে আমি ওনাকে স্পিরুলিনা দিলাম, সাথে আমাদের পেস্টটা দিলাম। পেস্টটা দেওয়ার পরে আমি ওনাকে বললাম যে আপনি সাবান দিলাম, আমি কই যে আপনি সাবান দিয়ে ড্রেসিং করবেন, ভালো করে ধুবেন গরম পানি দিয়ে। ধোয়ার পরে আপনি কোনো ওষুধ টষুধ লাগাবেন না, কিচ্ছু লাগাবেন না, আপনি আমাদের পেস্ট লাগাবেন। কয় যে স্যার আমি এত টাকার অ্যান্টিবায়োটিক খাইছি, যদি কোনো কিছু হয় আপনি কি বলেন, একটা পেস্ট দিয়ে যাবে? আগামী প্রোগ্রামে আপনাদেরকে ওনার হাঁটুর ছবিগুলো আমি দেখাবো, কোনো এক প্রোগ্রামে যদি মনে পড়ে, ঠিক আছে? তো এরপরে আমি বলছি যে ইনশাল্লাহ যাবে, আপনি আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন। দেখেন আমি এই কনফিডেন্স গুলো কোথায় পাইছি? কই পাইছি? একটা লোকের জীবন মরণ নিয়ে কথা, যে হাঁটু কোনোভাবে যদি তার ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার লাইফই শেষ, হাঁটতে পারবে না। সেই জায়গাতে আমি কিন্তু কনফিডেন্স নিয়ে তাকে বলছি যে আলহামদুলিল্লাহ আপনি ভালো হবেন, আপনি ব্যবহার করতে থাকেন। 4 দিনের মাথায় উনি আমাকে মেসেজ দিল যে স্যার কেমন জানি টানতেছে, ব্যথা লাগে। আমি কি, তো টানবে না, আপনাকে তো টানার জন্য দিছি। 7 দিনের মাথায় বলতেছে স্যার আমার তো সহ্য হয় না, এমন টানা টানতেছে, চারিদিক থেকে মনে হয় যে চামড়া এগুলাকে দৌড়ে অনেকগুলা সৈন্যবাহিনী নিয়ে দৌড়ে আইনা মানে জোড়া লাগাইতেছে। আমি জি, এটাই তো ডিএকশন। এরপরে আর 10 থেকে 12 দিনের মাথায় ওনার চারপাশ শুকিয়ে গেছে, মাঝখানের ফাটাটা আমি দেখাবো, ছবিগুলো আছে, মাঝখানের ফাটাটা শুধু দেখা যাচ্ছে, হালকা হালকা পানি বেরোচ্ছে। তার মানে কি, ভালো, আমাদের পুকুর যখন আমরা হেসি তখন দেখবেন যে চারদিক শুকিয়ে যায়, মাঝখানটা কাঁচা থাকে, আস্তে আস্তে মাঝখানটা শুকায়, আস্তে আস্তে মাঝখানটা শুকায়। এমনি কিন্তু মানুষের ক্ষতটাও এইভাবে শুকায়। তো একটা সময় যখন 14 থেকে 15 দিনের মাথায় পুরা শুকিয়ে গেছে, উনি তো অট্ট হাসি দিল যে স্যার আলহামদুলিল্লাহ আমি তো সুস্থ, কি মিরাক্কেল প্রোডাক্ট আপনি আমাকে দিলেন। ঠিক আছে, আমার একজন অ্যাসোসিয়েটের কথা আজকে আপনাদেরকে শোনালাম, এই পেস্ট দিয়ে আমি তাকে ট্রিটমেন্টটা করছি। ভিতর থেকে তাকে খাইতে দিচ্ছি স্পিরুলিনা, বাইরে থেকে তাকে আমি এই পেস্টটা ইউজ করেছি। ওনার নাম হচ্ছে নিজাম ভাই, হাফেজ নিজাম ভাই, আপনারা দাগন বিয়াতে পারেন। এরপর আসেন আমাদের যে সোপ, এটাকে আমরা সবাই জানি যে বডি সোপ, বেবি সোপ, সেভিং সোপ, তারপরে হেলথ সোপ হিসেবে ব্যবহার করা যায়। এই সাবানটা ব্যবহারের ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে, আপনাকে স্কিনের মধ্যে এটা দিতে হবে, অর্থাৎ লাগাইয়া, এটা লাগাই আপনাকে 10-15 মিনিট ওয়েট করতে হবে। কারণ এটা স্কিনে কাজ করার জন্য একটু সুযোগ দিতে হবে। কারণ স্কিনের ভিতরে ময়লাটা গিয়ে চামড়াটাকে নরম করবে, ময়লাগুলোকে নরম করবে, যখন আপনি ঘষা দিবেন তখন এটা পরিষ্কার ডিপ ক্লিনজিং হবে। এই জন্য চেষ্টা করবেন যে একটু রাখার জন্য। ঠিক আছে, তো সাবান ব্যবহারের ক্ষেত্রে আরেকটা বিধি নিষেধ, যেটা লেবুর রসের সাথে কখনো আমাদের ডিএক্সএন এর সাবানটা মিক্স করবেন না। ডিএক্সএন এর সাবান দেওয়ার মানে লেবুর রস মুখে লাগাইছেন, এরপরে আমাদের সাবান দিয়ে ধুচ্ছেন। আপু যারা আছেন তারা তো বিউটিশিয়ান, বাসায় বিউটি বিউটি পার্লার করে ফেলেন, আপনারা এই কাজটা করেন। যে লেবু, কারণ ন্যাচারাল ব্লিচিং হিসেবে কাজ করে, এটা আমরা জানি। আপনার স্কিন পরিষ্কার করার জন্য আপনি লেবুর রস লাগাইলেন, এরপর আপনি সাবানটা দিয়ে দিলেই দেখবেন এটা কেমন জানি বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে, আটা আটা হয়ে যাবে, সমস্যা হবে। এই জন্য এটা ব্যবহার করবেন না। আর সাবানটা ব্যবহার করার পরে অথবা ফেস ওয়াশ, পাপায়া স্ক্রাব, টিটি ক্রিম, এগুলো ব্যবহার করার পরে সরাসরি রোদ্রে কোনোভাবে যাবেন না, কোনোভাবে রোদে যাবেন না, রোদ্রে গেলে আপনার ক্ষতি করতে পারে। তো আসেন আমি এখানে লাস্টে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনাকে চুজ করতে হবে, চয়েস করতে হবে। যদি আপনার চয়েসটা ঠিক থাকে তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন। আর চেঞ্জ করার জন্য আমরা দুনিয়াতে আছি, আমরা আমাদের লাইফকে এমন ভাবে সাজাতে চাই ইনশাল্লাহ, আমরা হতে চাই এরকম ব্যক্তিদের মতো, যে বাংলাদেশি আইকন শাহজাহান হাজী ননি, যে উনি সেপ্টেম্বর মাসে বোনাস পাইছে 7 লাখ টাকার উপরে, আলাউদ্দিন সুমন উনি পাইছে প্রায় 6 লাখ টাকার উপরে। এরকম উদাহরণ সৃষ্টি করতে চাই আমরা। আমরা সেই সব ব্যক্তিদের মতো হতে চাই যাদের চেক 1,53,000 টাকা, 2,22,000 টাকা, এটা হচ্ছে আপনাদের সেই জিয়া পাটোয়ারির চেক। উনি এই টাকাগুলো ইনকাম করছে ডিএক্সএন এর প্রোডাক্ট সেল করে, তারপর
বোনাসের পরিমাণ হচ্ছে এরকম। তো আমরা সবাই যদি তাদেরকে ফলো করে কাজ করতে পারি, আমরা সবাই একদিন সফল হব, আমরা হয়ে যাবো এরকম কোহিনূর হীরা। আর এরকম ডায়মন্ড হলেই কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন, গাড়ির মালিক হতে পারবেন, গাড়ির মধ্যে লেখা আছে ডায়মন্ড দেখেন। তো আমি আপনাদের সবাইকে যেটা বলবো সেটা হচ্ছে আমরা ধৈর্য ধরে কাজ করব, একের পর এক চেষ্টা করে যাব, আমরা ধৈর্যের সাথে কাজ করে এবং প্ল্যান মাফিক কাজ করে যাব, আমরা সফল হব। আমি জিয়া পাটোয়ারি ছাগলনাইয়া স্টক পয়েন্টের পক্ষ থেকে সবাইকে আবার সাধুবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আরেকটা কথা আপনাদের সবাইকে বলি, পার্সোনালি কেউ আমার সাথে যোগাযোগ করতে গেলে কখনো চিন্তা করবেন না, সরাসরি মেসেজ ডালিয়ে দিবেন, আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, সবাই ডেলে দিবেন, আমি সময় মতো আপনাদেরকে আনসার দিব। ইনশাল্লাহ আপনাদের সেবা দানে প্রস্তুত আছি সবসময়, আল্লাহ যতদিন বাঁচা রাখে ততদিন স্টক পয়েন্ট নিয়ে আপনাদের সেবা করে যাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।